গলদা চিংড়িটা সাদা সোনা নামে খ্যাত বাংলাদেশে। অন্তত বাংলাদেশ থেকে চিংড়ি মাছটা রপ্তানি করে গত ২ বছর আগে আমার জানা ছিল ৪,০০০ কোটি টাকা বৈদেশিক মুনাফা অর্জন করছিল বাংলাদেশ থেকে রপ্তানি করে। এখনও বিদেশে মাছ যায়, কিন্তু কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে, তাদের কারণে আমাদের এই সুনামটা ক্ষুণ্ণ হচ্ছে। খাবার একখান খাবার আছে ১৮০০-২০০০ টাকা ধরে একটা খাবার কিনতে হচ্ছে, কিন্তু মাছ বিক্রি করতে আসে ৮০০ টাকা, ৭০০ টাকা, ৯০০ টাকা হাইরেস্ট। কিন্তু এভাবে যদি বিক্রি করে থাকে তাহলে যাচ্ছে আমাদের চাষিদের মানে অবস্থা খুব খারাপ হবে। খাবারের দাম বেশি দেখা যাচ্ছে, সেই তুলনায় মাছের দাম একটু কম। খাবারের দাম যদি একটু কমে যায় তাহলে মাছের দাম ঠিক মতন হয়, ঠিক আছে। এখন এই খাবারের দামের জন্য মাছের দাম হিসেবে মেলা কম। মাছের শর্ট হচ্ছে, কিছু মাছে আবার অনেক ধরনের ব্যাকটেরিয়া অনেক কিছু ধরা পড়ছে, যে কারণে কিছু মাছও এর মধ্যে ফেরত আসছে, যেসব কারণে আমাদের থেকে বায়াররা একটু বিমুখ হয়ে পড়েছে। সেটাকে সংশোধন করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের এখানে একটা সি ফুড এক্সিবিশন করা উচিত, বায়ারদের আমন্ত্রণ জানানো উচিত। আর আমাদের এই মানে প্রক্রিয়া থেকে বেরিয়ে আসতে হলে, চিংড়ি শিল্পকে নতুন করে সাজাতে হলে এটাকে আমাদের এফআইকিউসি, মৎস্য মন্ত্রণালয়, আমরা যারা এজেন্ট, বাইং এজেন্ট এবং মাছ কোম্পানি মালিক আছে, সবার যৌথভাবে কাজ না করলে এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। গত অর্থ বছরের তুলনায় এই বছরে আমরা যে জুন জুলাই যে আমাদের তথ্যপাত আছে, সেই তথ্যপাত অনুযায়ী প্রায় ৩,০০০ মেট্রিক টন মতন কম রপ্তানি হয়েছে। তা আমরা আমাদের যে ফাইন্যান্সিয়াল ইয়ার, এটা যদি পরবর্তীতে দেখা যাবে যে কাছাকাছি হয়তো চলে যাবে, কিছু কম থাকবে। তা আমরা আশা করি এটা অন্যান্য যে আমাদের প্রোডাক্ট আছে, যে রপ্তানি আমরা যে এক্সপোর্ট করি মৎস্যজাত পণ্য, সেই পণ্য দিয়ে মোটামুটি আমরা কভার করতে পারবো। কারণ এখন আমাদের অন্যান্য ফ্যাক্টরিগুলোকে, ফিশ প্রসেসিং প্ল্যান্টগুলোকে বলা হচ্ছে যে আমরা ভ্যালুয়েট করার জন্য, এবং আমাদের চিংড়ি বাদে অন্যান্য যে সামুদ্রিক মাছ আছে অথবা অন্যান্য যে ফিন ফিশ আছে, সেইগুলো আমরা রপ্তানি করে আমরা কভারেজ দেওয়ার চেষ্টা করব।